বাধ্য হয়ে শহরের বাড়িতে মাকে ডাকতে হলো। ডব্লিউবিসিএস অফিসার বউ এবার আর বাগড়া দিল না। প্রয়োজনটা তার বেশি। ছেলের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দরকার, পাশে একজন থাকা ম্যান্ডেটরি। অনেকগুলো কাজের মেয়ে চেঞ্জ করে দেখেছে, মনের মতো হয়নি। শেষমেশ যখন প্রস্তাবটা দিলাম তখন আর না করেনি মৌ। ছেলেটাকে নিয়ে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। 2 মাসে 3বার চেন্নাই গেছি, একবার কলকাতা নার্সিংহোমে ভর্তি করেছি। শেষমেশ রোগ ধরা পড়েছে, তবে সময় লাগবে সারতে। আমার মাল্টিন্যাশনাল কোম্পানি, 12-13 ঘন্টা কাজ করতে হয়। মৌ কাজের সূত্রে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়। ওর অনেক দায়িত্ব, ফলে মাকে আর না আনলেই নয়। যদিও মৌ গ্রামের বাড়ির কাউকে প্রায় দেখতে পারে না। ওখানকার কেউ নাকি হ্যান্ডসাম নয়, তার উপর সব চাষা। মূল সমস্যা হলো মাকে এনে রাখবো কোথায়। 3 বেডরুমের ফ্ল্যাট, একটায় ছেলে থাকে, একটায় মৌ থাকে, আর একটায় আমি। আমার অভ্যাস 8টায় খেয়ে 10টায় ঘুমোনো। ছেলের অভ্যাস 10টায় খেয়ে 12টায় ঘুমোনো। মৌয়ের অভ্যাস 12টায় খেয়ে 2টোয় ঘুমোনো। ঘণ্টাখানেক বই না পড়লে নাকি মৌ ঘুমোতে পারে না। শরীর খারাপ হলেও ছেলে আবার কারো সঙ্গেই বেড শেয়ার করবে না, ঘরে কাউকে থাকতেও দেবে না। মৌয়ের আবার ঘুমও ভালো না, মুখে কেমন এক প্রকার শব্দ করে। উত্তরে মাথা দিয়ে শুলে দক্ষিণে চলে যায় আপনা আপনি। বাকি রইলাম আমি। আমার ঘরে ছাড়া আর জায়গা কোথায়? মা বেটাকে এক ঘরেই থাকতে হবে। মাকে ডাইনিংয়ে রাখাটা শোভনীয় নয়, কিন্তু প্রবলেম অন্য জায়গায়। মা যদি দেখে আমি স্ত্রীর সঙ্গে থাকি না, মারাত্মক হাঙ্গামা হবে। চড় থাপ্পড় দেওয়ার অভ্যাস এখনও মায়ের যায়নি। কখন মেরে বসবে সেটাও একটা চিন্তা। মাকে এখনও ভয় করি। কিছুদিন আগেই বড়দাকে তার ছেলে মেয়ের সামনে, স্ত্রীর সামনে চড়িয়ে দিয়েছে। মা মারাত্মক রাগী মানুষ। শেষ পর্যন্ত কপালে কী আছে কি জানি। মৌ ব্যাপারটা জানে, এই নিয়ে অনেক কথাও শুনিয়েছে আমাকে। সেও আপাতত চিন্তায় আছে, অন্য উপায় নেই বলে চুপ করে আছে। মা যেদিন আসার কথা সেদিন এলো না, ডেট পিছিয়ে দিল। পরের ডেটে আসবো আসবো করেও এলো না। তৃতীয়বার নাকি ট্রেন ফেল করেছে। একদিন মৌ এসে আমার ঘরে মাকে খানিক তুলোধনা করে শেষে বলল, দেখলে কাজের সময় পাওয়া যায় না, দেখবে ঠিক আসবে না, বিপদ দেখেছে না। মৌয়ের কথা মিলল না। পরের দিনই মা এসে হাজির, সঙ্গে গোটা 3 ব্যাগ। কোনো প্রকার আগাম সংবাদ না দিই মা এসেই রাতের রান্না করলো, শুধুমাত্র মাছের ঝোল আর আলু ভাজা। সে খাবার খেয়ে মৌ, ছেলে অনেক খুশি। সত্যি অসাধারণ রান্না করেছিল মা। একদিন দেখি মা মৌকে জিজ্ঞেস করছে, তোরা আলাদা থাকিস কেন? ব্যাটা মানুষ খুব খারাপ, পিছনে লেগে থাকবি, চোখে চোখে রাখবি, একা ঘরে কখন কার সঙ্গে ফষ্টি নষ্টি গল্প করবে, ঠিক আছে? আর একদিন দেখি বলছে, ত্রিশিত নষ্ট হয়ে গেছে, নিশ্চয়ই কোনো ডাইনির পাল্লায় পড়েছে। দিন কয়েকের মধ্যেই মৌয়ের কান একেবারে বিষিয়ে তুলল মা। আমি ভয়ে কিছু বলতেও পারি না, ঠাস করে কখন চড়িয়ে দেবে ঠিক নেই। মেয়েদের সন্দেহবাতিক মন, এলোমেলো হতে সময় লাগে না। মাকে এনে আমার কপাল ভালোই পুড়ল। এখন শুধু ওয়েট কখন মৌ আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। মৌ বুদ্ধিমতী মেয়ে। একদিন রাতে দেখি লোটা কম্বল নিয়ে আমার ঘরে হাজির। শুধু হাজির নয়, আমার দিকে তাকিয়ে আবার হাসছে। এই হাসিটাই হারিয়ে গেছিল মৌয়ের জীবন থেকে, আমার জীবন থেকে। বিসিএস অফিসার বলে ওর একটা অহংকার আছে। সে কারণে হাজব্যান্ড হিসেবে আমার সেন্সেক্স কোনো দিনই ওপরে ওঠেনি। সময়ের সঙ্গে সঙ্গে শুধু নেমেছে। এখন রাত 10টা। মৌ আমার পাশেই শুয়ে শুয়ে বই পড়ছে। এত সকাল সকাল অনেক দিন ওকে খেতে দেখিনি, বিছানায় শুয়ে বই পড়তে দেখিনি। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। ঠিক এই সময়ে মা একটা বই নিয়ে ঢুকলো। একটু দাঁড়িয়ে থেকে একটু ভেবে মৌয়ের হাত থেকে ওর বইটা কেড়ে নিয়ে নিজেরটা দিয়ে বলল, শরৎচন্দ্রের দত্তা, পড়ে দেখ। কি আশ্চর্য কাণ্ড! মৌ বইটা পেয়ে এত খুশি হলো কল্পনার অতীত। অনেকক্ষণ শাশুড়ির দিকে তাকিয়ে থেকে আশ্চর্য হয়ে প্রশ্ন করল, আপনি বই পড়েন? মা এই প্রশ্নের কোনো উত্তর দিল না, একবার শুধু হাসল। পরক্ষণেই অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল,
এক বাড়িতে এক ছাদের তলায় তিনজনের তিনটে ফ্যামিলি। মায়ের কথা শেষ হবার আগেই দেখি ছেলেও হাজির, হাতে বালিশ। এসেই বলল, ঠাকুমা বলেছে তোমাদের মাঝে শুলে অসুখ তাড়াতাড়ি সেরে যাবে, আমি এ ঘরে থাকবো। এতদিন তোমরা বলনি কেন? কি আশ্চর্য কাণ্ড! কত চেষ্টা করে আমি আমার ঘরে আনতে পারিনি ছেলেকে, মৌকে নিজের কাছে আনতে পারিনি। আমার এত আনন্দ হলো যে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। কতদিন পর মনে হলো আমরা একটা ফ্যামিলি। অনেকক্ষণ হলো মা চলে গেছে অন্য ঘরে। ছেলে আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। চেয়ে দেখি মৌ হাতের বইখানা পাশে রেখে চোখের জল মুছছে। তারপর হঠাৎই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, জানো, তোমার মা আর একটা মা রেখে গেল এ ঘরে, আর একটা মা।